এই কথার দ্বারা বুঝাইতেছেন যে দেখো, একদিন আধা দিনের মধ্যে 100 বছর ঘুম লাগাইয়া রাখছি, কিন্তু ঘুমটাকে উঠিয়া হইতে একদিন আধা দিন, ঘুমটাকে উঠিয়া হইতে একদিন আধা দিন। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কফরে 300 বছর কিংবা তো 309 বছর তাদেরকে ঘুমন্ত অবস্থায় রাখছি। ও দুনিয়ার মানুষ, তুমি দেন অস্বীকার করদায়। আম্মা আয়েশা সিদ্দিকাও বলেন, আমি যে বিছানার মধ্যে শোয়াচ্ছিলাম, বিছানার থেকে উঠে আবার নবীকে পাশে পাইছি। আমার নবী মেরাজ কেমনে করছেন এটা তো আমিও মানিয়ে নিতে পারতে কঠিন হয়। আমার আল্লাহর জাতে এই সময় সারা বিশ্ববাসীকে আল্লাহ স্ট্রাইক রাখছে, আল্লাহ বন্ধ করে রাখছে, ঘুমন্ত অবস্থায় রাখছে। যে যে হালতে আসলো আসহাবে কফরে জালাল্লাহ গুহার মধ্যে, তাদের গণনা মোতাবেক একদিন কিংবা তো আধা দিন, কিন্তু আল্লাহ 300 বছর গুজরাইছে। ঠিক এই মুহূর্তে আল্লাহ সারা পৃথিবীকে আল্লাহ বন্ধ করে রাখছে। আর তার হাবিব রে চকুর পলকে 23 বছরের সফর আল্লাহ করাইয়া লইয়া আইছে। সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস আকীদা। এখানে মেরাজ হলো ইবতিলাউন নাস বিল ইসরা। আল্লাহ তার হাবিবরে মেরাজ করাইছে, এটা কিন্তু আপনার আমার লাগে এটা হলো একটা পরীক্ষা। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তার হাবিবের কথা ঘোষণা করেন। এখন জানলাম বাইতুল মুকদ্দাস পর্যন্ত গেছেন, ইগানের মধ্যে ইমামতি করাইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, সাইয়্যিদুল আম্বিয়া ইগানো নবী বলে খুতবা দিছেন। বাক্কা তাওয়িল ঘটনা, এদিকে আমার কোন উদ্দেশ্য না, আমি মূল মকসুদ আমার দিকে যাইয়া আসল বিষয়টা নুকতাটা বর্ণনা করা আমার উদ্দেশ্য। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুন নাজম, সিতারা, উজ্জ্বল সিতারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নজমের মধ্যে নজমের কসম খায়। নজমের কসম মানে কি? মুফাসসিরিনে কেরামগণের বহু অভিমত আছে। কেউ তো কইতে পারেন এগুলা কেন কইলা না, এগুলা কোন আমার উদ্দেশ্য নাই। মুফাসসিরিনে কেরামগণের অনেক অভিমত আছে। অভিমতের মধ্যে একটি অভিমত হইল ওয়ান্নাজদি মুরাদা মান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দিন আল্লাহর হাবিব মেরাজের মধ্যে আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়ে তাশরীফ নিছেন, আল্লাহর সঙ্গে গুপ্তগু করে আল্লাহর আজাইব গুলো, নিদর্শন গুলো দেখে জমিনের দিকে এসেছেন, সেই দিনের কথা আমার আল্লাহ তুলে রাখছে। ওয়ান্নাজমি কসম, সেই নজম উজ্জ্বল সিতারার কসম, তারকার কসম। ওয়ান্নাজমি কসম, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম। ইদা হাওয়া, যখন উপর দিক থেকে নিচ দিকে আসে, আমার আরশ ভ্রমণ করে যখন জমিনের দিকে তাশরীফ আনেন, আমার আল্লাহর যাতে তার হাবিবের কসম খেয়ে হাবিবের শান মান বর্ণনা করেন। আর বর্ণনা করে আমার আল্লাহর যাতে ফরমায়, আমার হাবিব যা বলতেছেন সত্য। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার হাবিব তার ব্যক্তিগত কোনো কথা কই না, মেরাজের কথা যেটা কইতে সত্য আল্লাহর যাতে তুলে ধরে। আল্লাহর যাতে ফরমান, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহান নবী, যে নবীকে বার্তাবাহক হিসাবে একজন ফেরেশতা আছে, যিনি ফেরেশতাও বড় শক্তিশালী, বড় মর্যাদাবান, মর্যাদাওয়ালা ফেরেশতা। আবার আল্লাহর যাতে ফরমান, আল্লামাহু শাদীদুল কুওয়া, এমন একজন ফেরেশতা যে ফেরেশতার মাধ্যমে আমার হাবিবের কাছে আমি বার্তাবাহক হিসাবে যে ফেরেশতা আমি নিয়োগ করে রাখছি, এই ফেরেশতা সাধারণ কোন ফেরেশতা নয়, বড় বিশাল শক্তিশালী একজন সম্মানী ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাতে ফরমাইলেন, বড় শক্তিশালী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সচক্ষে উপর পর সরতার আগে দিছিল নবীজির গর্দনা মুবারকের উপরে। নবীজি সোজা হইতে পারতা না। ওই সময় কইছিল, মুহাম্মদ তোমারে কে বাঁচাইবা। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম উঠোর সুরত ধরিয়া একটা দমকে দিছিল, কয়েকদিন বিছনা থেকে আবু জাহেল উঠছে। সময় বিশেষ অন্যান্য রূপ ধরে জিবরাইল আলাইহিস সালাম তশরীফ আনছেন। জিবরাইল আলাইহিস সালামের বিশালতা এত বেশি, জিবরাইল আলাইহিস সালামের 600টা ডানা আছে। এক ডানা ল্যান্ড করার মতো সারা পৃথিবীর জমিনের মধ্যে এতটুকু জায়গা নাই। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব ফরমান আল্লাহর জাতে জিবরাইল আমার নবীজি ফরমান জিবরাইল আলাইহিস সালাম 600 ডানাটা যেরকম এরকম লাড়া ছাড়া করে খালি মনি মুক্তা জমিনের মধ্যে জড়তে থাকে দুনিয়ার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সারা বেহেশতের 8 বেহেশত के নকশা আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পর যেটা এই যে দুই পরের দরমিয়ানের মধ্যে 8 ভরির আছে জাহান্নামের নকশাটা সাল্লাম আসেন তখন বাম দিকের ডানার এই নকশাটা তার চোখের সামনে তুলে ধরা হয় হ্যাঁ জাহান্নামের এই আযাবগুলো দেখে চিৎকার দিয়ে হাউমাউ করে দুনিয়া থেকে বিদায় নেয় বড় অসহায় অবস্থায় আমরা কিন্তু শুনতে পাই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতিবেগ এত বেশি চোখের পলকে ডানাগুলো একবার বন্ধ কুলার থেকে বন্ধ করতে না করতে 600 বছরের রাস্তা অতিক্রম করে চলে যায় সুবহানাল্লাহ এটা আল্লাহ তাআলা ফরমান আল্লামাহু শাদীদুল কুওয়া আমার হাবিবের সাথী যিনি হাবিবের কাছে ওহী পাঠান ওহী যিনি এনে দিয়েছেন হাবিবের কাছে যিনি আমার কাছ থেকে ওহী নিয়ে আসেন ইনি বড় শক্তিশালী একজন ফেরেশতা এই শক্তিশালী ফেরেশতা উচ্চ মুকামের মধ্যে বসা অবস্থায় তার আসন হইল গিয়া সিদরাতুল মুনতাহা আর তার গর্দনা হলো আল্লাহর আরশে আজিমের নিচে আর তার কদম হইল জমিনের শেষ ভাগে তো বিশাল বড় একজন ফেরেশতা আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন তার হাবিব তাশরীফ নিলেন প্রথম আকাশ পর্যন্ত উঠতে বুঝায় আমরা তো যে পৃথিবীর মধ্যে আছে সামান্য জায়গা নিয়ে লড়াই করিয়া মায়ের করিয়া মাথা ফাটাফাটি করিয়া শেষ কিন্তু এমনও জগৎ আছে আলম আছে পৃথিবী যদি ছাড়িয়া দেওয়া হয় তাহলে পৃথিবীর খুঁজিয়া পাওয়া সম্ভব নয় আল্লাহ যাতে সূর্যরে সৃষ্টি করছে তার একটা চন্দ্র সূর্য পৃথিবী আরো গ্রহ উপগ্রহ দিয়ে আল্লাহ একটা জগৎ সাজাইয়া রাখছে আল্লাহ যাতে ফরমায় ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম সূর্যরে আমি সৃষ্টি করিয়া আমি নির্দেশ দিছি আমার নির্দেশ মাফিক সূর্য আল্লাহ যখন আমি না কইছি আর না কও না শব্দটা কইতে কইতে সূর্য 600 বছরের রাস্তা অতিক্রম করে গেছে সুবহানাল্লাহ তার জগৎ লইয়া দৌড়া আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ মাফিক দৌড়া যেই দিন আল্লাহর গন্তব্যস্থলে যাওয়া হবে আল্লাহ যে জায়গার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার বান্দারা তোমরা কি দেখো না সূর্য চন্দ্রকে অতিক্রম করে যায় না চন্দ্র সূর্য সংস্পর্শ করে না এবং দিন রাতের যে রুটিন যেটা আমি আল্লাহর যাতে সৃষ্টি করছি তার মধ্যে কোনো পরিবর্তন আসে না মৌসুমের মধ্যে কোনো পরিবর্তন আসে না তার জগৎ নিয়ে আমার নির্দেশে দৌড়াইতে আছে কিন্তু কিয়ামত পর্যন্ত যে প্রথম আকাশ যেটা আপনার আমার মাথার উপর আছে যে আকাশ আল্লাহ তারকারাজি দিয়ে সাজায়া রাখছে ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিন আল্লাহর হাবিব ফরমান আমি প্রথম আকাশের মধ্যে যখন যাই জিবরাইল আর মিকাইল আমার সঙ্গে সাথী বলেন দরওয়াজা খুলো দরওয়াজা খোলা হয় না বলা হয় হে বলে আমি জিবরাইল বলে আপনি তো আসা যাওয়ার জন্য দরওয়াজা খোলার প্রয়োজন হয় না বলে তাহলে তুমি যে দরওয়াজা খুলো আমার সঙ্গে আছেন আজকে আল্লাহর মেহমান রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা হলেন দরওয়াজা খুলিয়া মারহাবা দিন স্বাগতম জানায় এখানের মধ্যে কয়েকজন নবী হলো লোকে সাক্ষাৎ হয় আল্লাহর আযাইবগুলা দেখেন এখান থেকে দ্বিতীয় আকাশে রওনা দেন সেখানের মধ্যে দরওয়াজা খোলানো হয় সেই জায়গার মধ্যে নবীজির স্বাগতম জানানো হয় এরকম 3 নম্বর আসমান 4 নম্বর আসমান 5 6 নম্বর 7ম আকাশ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে এরপরে জিবরাইল বলেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষমতা এখানেই শেষ ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইলের ক্ষমতা শেষ শুধু তা নয় যত আম্বিয়ায়ে কেরামগণ আছেন তাদেরও হদ হইল এতটুকু পর্যন্ত যত
মুকররম ফেরেশতারা আছেন সব ফেরেশতার হদ হইল সপ্তম আকাশের পর্যন্ত সিদরাতুল মুনতাহার পার্শ্ব পর্যন্ত। এরপরে আমি যাওয়ার পারমিশন নাই। আল্লাহ তাবারaka ওয়া তাআলার তাজাল্লিয়াত এত উজ্জ্বল, আমি জিবরাইলের আসতিত্ব থাকতো না। ইয়া রাসূলুল্লাহ যদি সামনের দিকে যাই, আল্লাহর হাবিব ফরমান জিবরাইল মিকাইল দুজন আমার সাথী, আজকে এই জায়গার মধ্যে আমারে পালাইয়া তুমি দেন কই যাইবে, আমি যাই মুখার সঙ্গে। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আওয়াজ আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টোনে। সুবহানাল্লাহ। আবু বকর যখন ইসলাম কবুল করছেন না, সেই সময় নবীর সাথী ছিলেন, ইসলাম কবুলের পরেও সাথী ছিলেন। আল্লাহর হাবিবের দিলের মধ্যে আসলো আমার বন্ধু আবু বকরের আওয়াজ। আল্লাহর হাবিবকে ইশারা দেওয়া হইল আপনি আগ বাড়েন। এখান থেকে আল্লাহ তার কুদরতি ক্ষমতার মাধ্যমে উপর দিকে নিয়ে গেলেন। এমন সময় নবীর দিলের মধ্যে আসলো আমি কোথায় যাইছি, আমার লগে তো এমন সাথীরা সঙ্গীরা নাই, একাকী। এমন সময় সামনে সামনে আওয়াজ শোনা যায়, টক টক করে আওয়াজ। এই আওয়াজটা হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেন জিবরাইল, এখানে যে সামনে যেটা আওয়াজ শোনা যায় কার? বলে বেলালের। বলে কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, বেলালের মর্যাদা আল্লাহর জাতে এত বাড়াইছে, বেলালে যখন আযান দেয় তার আযান আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে, সমর্থ আযান গিয়ে পৌঁছে। আল্লাহর হাবিব যখন জমিনের মধ্যে তশরিফ আনলেন, বললেন বেলাল, জান্নাতে যাওয়ার পথে তোমার আওয়াজটা, কদমের আওয়াজ আমি শুনতে পাইলাম, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি বিলালের আওয়াজ কি আল্লাহর আরশে আজিমের পাশে? বলে হ্যাঁ। বলে কারণটা কি? বিলাল, তোমার জীবনের মধ্যে কোন আমল আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে কোন নেক আমল নাই, তবে একটা আমল আমার জীবনে পারতে আমি ছাড়ি না। যখন আমি ওযু করি কিংবা তো গোসল করি, তখন তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মধ্যে যখন আমি প্রবেশ করি অত সময় পর্যন্ত আমি বসি না, যত সময় মসজিদের হক আদায় করছি না, 2 রাকাত নফল নামাজ আমি আদায় করছি না। তাই আল্লাহর হাবিব ফরমান, বেলাল, এই 2টা আমলের কারণে জান্নাত আমার সামনে তোমার আওয়াজ আমি শুনছি। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে, নবীজির সামনে বেলালের আওয়াজ, এটা তো বেয়াদবি কি না? বলে অবশ্যই বেয়াদবি। কিন্তু এই সামনা বলতে কোন সামনা বোঝায়? আল্লাহর হাবিব ফরমায় জান্নাত আমি প্রবেশ করব, আমার আগে থাকবেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুফাসসিরিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যা করেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সামনে থাকবেন, নবীজির পিছনে, তার মানে হইল আল্লাহর হাবিব যে সোয়ারির মধ্যে সোয়ারি হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই সোয়ারির লাগাম থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। কারণ যে উটের লাগামের মধ্যে ধরে এত আগে থাকে না, নি সামনে ওটাও, এটা অন্য কোনো সুচে দিবা না, আর নিয়া নিজের ইমানকে লড়াচড়া করাইবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গেলেন আল্লাহর আরশে আজিমের মধ্যে, কতটুকু নিকটে গিয়ে তশরিফ নিলেন। আল্লাহর যাতে ফরমান, দুনিয়ার মানুষ আমার হাবিবের সম্পর্কটা তোমরা জেনে রাখো। আমার হাবিব আমার কাছে আসেন, আমার সঙ্গে কথাবার্তা হয়, তখন আমি আর আমার হাবিবের দরমিয়ানে দূরত্ব কতটুকু ছিল আরশে আজিমে। আল্লাহর যাতে ফরমান, পানাদা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার হাবিব এত নিকটে আইছেন, যে দূরত্ব যেটা আছে তাকে তার চেয়ে আরো নিকটে আমার হাবিব, অর্থাৎ আদম চেয়ে আরো নিকটে আমার হাবিব আমার সঙ্গে এসে কথা বলছে। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে তীর ধনুক দিয়ে উদাহরণ দেওয়ার কারণটা কি? বলে তীর ধনুক দিয়ে উদাহরণ দেওয়ার কারণটা হইল, আরব 2 বাদশাহীদের দরমিয়ান হইলে থাকতো, তারা দরবার থাকতো, একত্রিত হইলে, সন্ধি হইলে একটা ধনুক থাকি 2 জনে একসঙ্গে তীর ছাড়তো, ছাড়িয়া ঘোষণা করতো, এখন আমরা দরবার মিটে গেছে 10 জনে, তার লগে যে যুদ্ধ করবাই আমার লগে যুদ্ধ করলাই, তার লগে যে বন্ধুত্ব রাখলাই আমার লগে যে বন্ধুত্ব রাখলাই, দুশ্মনী রাখলে আমার লগে সমান, আমরা 10 জন বন্ধু হয়ে গেছি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, কুফাররা তোমরা ইনকার করতেছো, অস্বীকার করতেছো আমার হাবিবের মেরাজ। দেখো তোমাদের মধ্যে 2 জনের দরমিয়ানে যখন সন্ধি হয়, সুলহ হয়,
এক ধনুক থেকে দুইটি তীর ছেড়ে দুনিয়ার মানুষের কাছে এলান করো, আমরা দুজনের মধ্যে আজকে শত্রুতা বন্ধ হয়ে গেছে। আজকে অমুকের বাদশার বন্ধু যে আমার বন্ধু, আমার বন্ধু যে তার বন্ধু, বাদশার শত্রু যে আমার শত্রু, আমার শত্রু যে বাদশার শত্রু, এলান করো। সর্দারেরা, কুফারের সর্দারেরা, তোমরা জেনে রাখো আমার হাবিব আমার নিকটে আইছেন। আমি তীর ধনুক দিয়ে উদাহরণ দিলাম। আজকে আমার হাবিবের সঙ্গে এত সম্পর্ক আমার, আমার হাবিবের বন্ধু যে আমার বন্ধু, আমার হাবিবের শত্রু যে আমার শত্রু। আমার হাবিবের সম্পর্কটা তোমরা যেরকম দুই বাদশার মধ্যে একত্রিত ভাবে প্রকাশ করো দুনিয়ার মানুষের কাছে, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এর চেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক আমি আল্লাহ ঘোষণা করলাম আমার হাবিবের সঙ্গে। সুবহানাল্লাহ, আল্লাহ এটা বুঝাইতে চাইছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি সিদরাতুল মুনতাহা আমি চোখে দেখলাম। সিদরাতুল মুনতাহা যে একটা বড়ইর গাছ, তার পাতাগুলো হইল হাতির খানের মতো, বড়ইগুলো হইল মটকির মতো, বড়ইগুলো হইল মটকির মতো। এত উজ্জ্বল পাতাগুলো যেমন মণিমুক্তা জড়তে আছে। আল্লাহর কুদরতি লীলা খেলা আমি দেখতেছিলাম। হঠাৎ করে দেখি ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, ফিরাশুন মিন যাহাবিন, দেখলাম একটা সোনার চাদর দিয়া এই সিদরাতুল মুনতাহা ঢাকা হয়ে গেছে। আল্লাহর হাবিব ফরমায়, এই সময় আল্লাহর যাতে আমার তিনটা উপহার দান করছেন, তিনটা পুরস্কার আল্লাহর যাতে দান করছেন। নবীজি ফরমায়, উতিয়াস সালাওয়াতুল খামস, 5 ওয়াক্তের নামাজ, 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্তের মধ্যে আইছে। এরপর নবীজি ফরমান, সূরা বাকারার আখিরের আয়াত আমানার রাসূল থেকে লিয়ে আখির পর্যন্ত আমার আল্লাহ পুরস্কার দান করছে। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওয়া গুফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি মিন উম্মতি শাইয়া, আমার উম্মত যারা আল্লাহর সঙ্গে যদি কোনো শরীক করে না, শিরকি করে না, আল্লাহ তাআলার মাগফিরাতের ওয়াদা আমারে করছে। সুবহানাল্লাহ, কত বড় পুরস্কার। আল্লাহর হাবিব ফরমান, সিদরাতুল মুনতাহা আমি যখন ছিলাম, হঠাৎ দেখি সিদরাতুল মুনতাহা অদৃশ্যে চলে গেছে। সোনার একটা চাদর দেখে নিছে। আল্লাহর পক্ষ থেকে 3টি পুরস্কার আমাকে দান করা হয়েছে। একটা হলো 50 ওয়াক্তের নামাজ, এখান থেকে 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেন, আমার হাবিব আমি কথার খিলাফ করি না, আমি 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতকে দান করলাম। মূসা আলাইহিস সালামের পরামর্শ ক্রমে মাইনাস করতে করতে যখন আপনি 5 ওয়াক্তের মধ্যে আইছেন, নিয়ে যান, আমি আল্লাহ যাতে কবুল করে নিছি। আপনার যে উম্মত 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তার নামায় আমলের মধ্যে আমি 50 ওয়াক্তের নামাজের সওয়াব আমি দান করব। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় কুনতুম খায়রা উম্মাহ, কম ইবাদতে এত ফজিলত, এর জন্য তো এরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহর হাবিব ফরমান, যে মানুষে 5 ওয়াক্তের নামাজ দায়ী করলো, সে যেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিনটি টিকাইয়া রাখলো। দিনটি টিকাইয়া বলতে আপনি আমি দিন টিকা রাখি। আল্লাহ যাতে ফরমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা আল্লাহর দিন, আল্লাহ টিকাইব। মানে আমি দিনের মধ্যে টিকতে পারলাম। সুবহানাল্লাহ, দিনের মধ্যে আমি থাকতে পারলাম, অ্যাডমিশন লইলাম। আল্লাহর হাবিব ফরমান, যে নামাজের সঙ্গে এহানতি করব, দুনিয়া আখিরাত আল্লাহর যাতে তারে লাঞ্ছিত বঞ্চিত করব। কোন মানুষ যদি পেরেশানির মধ্যে পড়ে, তার পেরেশানি দূর হয় না। সেই মানুষ যাতে নামাজ শান্তি দিলে পড়া শুরু করে, যত শান্তি দিলে নামাজ পড়বো, আল্লাহ তত শান্তি তার দিল বানাইব। সুবহানাল্লাহ, পরীক্ষা করে দেখবা। বড় বড় রোগে মানুষ আক্রান্ত হয়, মানুষ যখন নামাজ আদায় করে, বড় বড় রোগ থেকে আল্লাহ তারা শিফা দিলায়। বড় সাহেব কিবলা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমরা বড় সাহেব কিবলা মাদ্দাজিল্লাহ আলী তার কাছে শুনছি, আমরা মুহাদ্দিস হুজুরে কইছে,
তার কাছে এক ব্যক্তি আইসল, আইয়া বলছিল আমার কোমরও তো বেদনা, কোমরও বেদনাটা একটা বাড়িতে করা। তাই তো কোটি সোনাল খান আসি মাতোয়। আর আল্লাহ এত উচ্চ মুকাম আল্লাহ দান করছে, এত শিক্ষা আল্লাহ দিছে, কোনো জাহিরান বাতিনান কোনো কিছু আল্লাহ কমি রাখছে না, কিন্তু তার খেজমত হইল কি এতিমগুলোর কাপড় দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। বড় সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাছে এক ব্যক্তি আইসা ইয়া কইছে, হুজুর আমার কোমর বেদনা। তাই কইলা তুমি এক কাজ করো, নফল নামাজ যখন পড়ো তখন রুকুটা বাড়াইয়া পড়িও, রুকু যত পারো তসবিহ তো বাড়াইয়া রুকুর মধ্যে গিয়া পড়িও। এই ব্যক্তি যখন রুকুর তসবিহ বাড়ানি শুরু করেছে, বাদে দেখা যায় তার কোমর বেদনা আরাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটার মধ্যে শিফাও দান করছে। নামাজের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিফাও দান করছে। নামাজ দুনিয়া আখিরাতর লাভ, মানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রেদামন্দি হাসিলের একটা মাধ্যম। নবীজি ফরমায় নামাজ মেরাজের লগে তুলনা দিছেন আল্লাহর লগে সাক্ষাৎ করার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। এক বর্ণনার মধ্যে আইছে তাফসীর রুহুল বয়ানের মধ্যে একটা ওয়াকায়াত আছে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহরে দেখা যায়নি, কারণ নবীজি ফরমাইছেন তুমি যে নামাজ পড়ো যেমন কি আল্লাহরে দেখরায়, ইকা যদি তোমাদের দিল রাখতে পারো না তখন দিল আল্লাহ আমারে দেখরা, তে আল্লাহরে দেখা যায়নি। তাই জুসে উঠিয়া কইছে আল্লাহর জাতর জলালর কসম, আমি যখন নামাজ পড়ি এক সজ্জা দিয়া যখন বই আরো সজ্জা অত সময় দেই না যত সময় আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাতরে আমার চক্ষু দ্বারা দেখছি না। সুবহানাল্লাহ। এই চক্ষু বলতে কলবের চক্ষু, যত সময় দেখছি না আমি সজ্জা যাই না, কারণ আল্লাহর দিদারের একটা মাধ্যম হইল কি নামাজ। এই নামাজে আমরা যত হেফাজত করবো দুনিয়া আখিরাত তো আল্লাহ আপনার যত হেফাজত করবো। আল্লাহর হাবিব ফরমান সূরাতুল বাকারার আখিরের যে সূরা আয়াত যেটা আমাদের রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই যে তাইলা আখির পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে রয়েছে ইসমে আযম। আল্লাহ ডাইরেক্ট আমাকে তোফা দান করছে যে বান্দা বান্দি কোনো পেরেশানির মধ্যে মুবতলা হইয়া এই আয়াতগুলো তিলাওয়াত করব, আল্লাহ তার পেরেশানি দূর করব। যে ঘরের মধ্যে অভাব থাকে এই ঘরের মধ্যে যদি সূরার আখিরের আয়াতটা তিলাওয়াত করা হয় আল্লাহ অভাব দূর করে দেয়। স্মরণ শক্তির মধ্যে যদি দুর্বলতা থাকে এই আয়াতে কারিমা যদি কোনো মানুষের তিলাওয়াত করে আল্লাহ সূরা বাকারার আখির তার স্মরণ শক্তি আল্লাহর যাতে বাড়াইয়া দিলায়। বিভিন্ন ধরনের শিফা আল্লাহ এই জায়গার মধ্যে আছে। এই আয়াতে কারিমা পড়িয়া যদি কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করিলা, এটার মধ্যে আছে ইসমে আযম। সুবহানাল্লাহ। বিশ্বাস করি আমল করবা, আল্লাহ যেন আপনাদের তৌফিক দান করে। আরেকটা সূরা সূরা ওয়াকিয়া, ওয়াকিয়া যেটা একটা সূরা আছে, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। মাগরিবের পরে যদি কোনো মানুষ করে তার বাড়ির মধ্যে কেউ তিলাওয়াত করে এই বাড়ির সূর্য আবার উদয় হওয়ার আগ পর্যন্ত বন্দার যা কিছু যায় জরুরত ফরিস্তা হলে বইয়া বইয়া নিয়ে বাড়িতে নিয়ে জমা করে দিয়ে যায়। সুবহানাল্লাহ। রুজি রোজগারের মধ্যে বরকত, বন্দা গুমান করতে পারে না তার কান থেকে এই সূরাগুলো তিলাওয়াত করব, আল্লাহ যেন আপনার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর প্রতি জুম্মাবারে সূরা কাহফ যেটা এটা তিলাওয়াত করার চেষ্টা আমরা যাতে করি। একবার সূরা কাহফ যদি আমরা তিলাওয়াত করি একটা নূর বন্দারে আরো শুক্রবার আবার আগ পর্যন্ত বেরিয়ে রাখে, বহুত ধরনের বড় বড় সমস্যা থেকে আল্লাহ তারা হেফাজতে রাখে। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান 3 নম্বর আমার যেটা তোহফা দেব হইছে, তোহফাটা হইল আমার উম্মত যারা শিরক করত না মারা যাইব এরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওয়াদা করছেন মাগফিরাত। এখন দেখুন আমরা তো শিরক করিয়েন না, আলহামদুলিল্লাহ শিরকে আকবরের মধ্যে আমরা নয়। আল্লাহর জাত ছাড়া কেউরে মাওলা মানি না, খালিক মানি না। আল্লাহর জাত ছাড়া কেউরে আমরা কারোর উপাসনা আমরা করি না। এই যার যার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে ধর্ম নীতি যেটা আছে প্রত্যেক ধর্মের একটা নীতি আছে। আমাদের ধর্মের নীতি হইল আমরা যে আল্লাহরে মানি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত উপাসনা আমরা করি না। এই শিরক বলতে কোন শিরক বোঝা যায়? আল্লাহ যাতে ফরমায় শিরকের মধ্যেও আছে ইবাদতের মধ্যে নিয়তের মধ্যে অন্য কিছু শামিল করা, এটার নাম শিরক। শিরক মানে কি? শরীক করা। শিরক মানে শরীক করা। আমি যদি নামাজ পড়ি মনের মধ্যে আয় মানুষে আমার নামাজি কইবা, আমি শিরক করে লিয়েছি, কারণ আল্লাহর দামন্দি সন্তুষ্টি না নিয়ে কই দিছি মানুষে আমার নামাজি কইবা। আমি যদি কই
হজ করি মানুষে আমার হাজি কইবা আমার হজ বরবাদ হয়ে গেছে, শিরকে হারাই দিছি, নিয়ত আরেকটা লইয়াইছি, কিন্তু আল্লাহর রেজামন্দি আমার মধ্যে নাই। শিরক থেকে মুক্ত কোন ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। কুরবানিও যদি কোনো মানুষে দেয়, যদি খাওয়ার নজর থাকে, আর যদি কয় আমি অমুকে বড় বড় একটা জানুর দিছে কুরবানি, ওটা যদি উদ্দেশ্য থাকে, তাহলে তারও কুরবানি আল্লাহর কাছে কবুল নাই, নিয়তের মধ্যে শিরক করে লইছে, নিয়ত হারাই দিছে। তাই আল্লাহ যাতে তার হাবিবরে জানায় দেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন। আয় আমার হাবিব, আপনি বলে দাও, ইন্নাস সালাতি, আমার নামাজ একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য, ওয়া নুসুকি, আমার কুরবানি একমাত্র ত্যাগ স্বীকার আমার আল্লাহর রাজি করার জন্য, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবনে যতটুকু কর্ম আছে আত্মাকে আমার সংসারের মধ্যে যদি কোনো তুষা লইয়া যায়, কোন রেশন ঘরের মধ্যে লইয়া যায়, সন্তানাদের জন্য খাদ্য লইয়া যায়, এটা তাদের জন্য নয়, আমার আল্লাহর রেজামন্দির জন্য তাদের হক আমি আদায় করতেছি। প্রত্যেকটা তার জীবনের কর্মের মধ্যে আল্লাহর রেজামন্দি রাখবো, মৃত্যুটাও আল্লাহর রেজামন্দির উপরে তার মৃত্যু হইব। বলবো লিল্লাহি রাব্বিল আলামিন। এই সব আমি আল্লাহর রেজামন্দির লাগি করছি। ইবাদত গুলো হইল খালিস ইবাদত। এই ইবাদত করলে এই বন্দারে শয়তানে খাস আর গেরাও করতে পারে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আল্লাহ বলেন আমার এই বন্দা হলো তার পাশেই চলে না। আল্লাহর যাতে ফরমান, বন্দারে তুমি দেন শিরক থেকে বাঁচিয়া চলো, তুমি দেন কোন ইবাদতের মধ্যে অন্য কোন নজর আনিও না। নবীজি ফরমান, মানুষে বড় বড় মসজিদ বানাইবো আখিরি জামানাত, বানাইয়া লাভবান হইতে পারতো না, বড় জমা করবো, বড় বড় সমাগম করব, হাজার হাজার মানুষ এক জায়গার মধ্যে সমবেত হইব, জমা হইব, কিন্তু এর পদেও মানুষ লাভবান হইতে পারতো না। আল্লাহর হাবিব ফরমান, হাজার হাজার মানুষ এক জায়গায় জমব, একটা তীর যদি মারা হয় একজন মুমিনের গায়ের মধ্যে লাগতো না, তার মানে একজন মুমিন নয়। এই কারণটা কি বলে, এরা তো ভালো কাজ করে, ওয়াজ মাহফিল করে, কারণটা কি এরা তো বড় বড় সভা করে, এরা কি সম্মেলন করে, সেমিনার করে, কারণটা কি বলে, কারণটা হইল কি এটা আল্লাহর রেজামন্দির কোন নজর নাই, তাদের উদ্দেশ্যটা অন্যটা। তাই আল্লাহর যাতে ফরমান, বন্দারে তোমাদের কোন আমল দিয়ে যদি আমারে রাজি করতে হয়, তাহলে প্রথমে এই আমলটা একমাত্র আমি আল্লাহর রেজামন্দি বলে ঘোষণা করো, দিল দি মুখ দি, অন্য কোন উদ্দেশ্য নাই। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। ও বান্দা বান্দি, যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হয়, তুমি নেক আমল করো, এমন নেক আমল করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদত যাতে অন্য কারোর তুমি শামিল না করো। অন্য কারোর শামিল মানে কি, নিয়তের মধ্যে আনলেও বেড়া লাগতেছে, আর শেষ, সব শেষ। আল্লাহ যাতে ফরমান, নামাজিও হল জাহান্নাম ও জলবা, খারা ওয়াইল নামাজি, ওয়াইল দুজখল জলবা, এরা খারা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও গুরু মানুষ, নামাজে অবহেলা করব, নামাজ পড়ব, কিন্তু তারা ওয়াক্তের প্রতি গুরুত্ব রাখতো না। ওয়াক্ত শেষ হয়ে যার দৌড়ে যাইব মসজিদে নামাজ পড়তো, জমা শেষ শুরু করবো, 10 বার মনে হয় জবাব দেওয়া লাগবে, এখানে শুনেও না যে জমা শেষই কোথায়, বারবার প্রশ্ন করা শুরু করবো, এটা মুনাফিকের লক্ষণ। সব ওয়াক্ত এটা বুঝার কথা নাই। মুমিন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, যারা ওয়াক্তের প্রতি গুরুত্ব দেয় না, যারা নামাজ আদায় করে গাফলতি করে, আল্লাযীনা হুম ইউরাহুন, মানুষ দেখাইবার লাগে ইবাদত করে, এই ধরনের নামাজ যত সুন্দর হোক না কেন, আমি আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই, আমি আল্লাহর কাছে কোনো মূল্য নাই, এটার জগৎটা বানাইবার নাই। সুতরাং আমাদের প্রত্যেকটা আমল যাতে আমাদের খুলুসিয়ত ইখলাসিয়ত সহিত হয়, ইবাদতের সঙ্গে যাতে আমরা খেলরে শামিল না করি। আল্লাহর হাবিব ফরমায়, আমি মেরাজ থেকে আল্লাহর লগে গুপ্তগু করে উপহার লইয়া আসার পথে সিদরাতুল মুনতাহার পার্শ্বে আমি দেখতে পাই, ওয়ানা বিরাদিন ওয়া বারকিন ওয়া সাওয়াই, এমন একটা বিজলি দেখতে পাই, এমন একটা আওয়াজ সাউন্ড আমি শুনতে পাই, এবং
হঠাৎ করে দেখি পাতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুতি ফিহা হাইয়াত, একগুলো মানুষ দেখি তাদের পেট এত বিশাল বড়, যে পেটগুলো হইল বড় পাহাড়ের মতো, ভিতরে খালি সাপ দৌড়া, দুজখের সাপ, আগুনের সাপ দৌড়া, চিৎকার দেন। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করি, কুলতু মান হাউলাই, এ জিব্রাইল এগুলো খারা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, এরা ওগুলো যারা সুদ খাইতো দুনিয়ার জমিনের মধ্যে। মুমিন মুসলমান ভালো লাগুক চাই খারাপ লাগুক, আমরা মুসলমান, আমরা চাই আল্লাহর লগে আমরা সাক্ষাৎ করতাম। এমন নীতি আমাদের মধ্যে থাকতো না যে নীতিগুলো থাকলে দূরে সারা রাখার চেষ্টা করতাম, যে নীতি আল্লাহ থেকে আমরা দূরে রাখি। সুদ এমন একটা গুনাহ, সুদখোরের আযাব দুনিয়া থেকে শুরু হয়ে যায়, যারা নমরুদের আযাব হইছিল দুনিয়া থেকে। আর কোন আযাব আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ মোহলত দিতে পারে, কিন্তু সুদখোরের আযাব সুদ খাওয়ার পর থেকে দুনিয়া থেকে তার শুরু হয়ে যায়। কেমনে আযাব আমরা তো বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের প্রতি আল্লাহর যাতে নিষেধ করেন জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, তুমি দেন আমি আল্লাহরে ভয় করো, সুদের লেনদেন থেকে তুমি দেন দূরে সরে থাকো। ইন কুনতুম মুমিনিন, বাস্তব যদি তোমরা মুখ দিয়ে আমরা মুমিন দাওয়া করো, তাহলে তোমাদের উচিত হইল আমি আল্লাহরে ভয় করো, সুদের লেনদেন থেকে তুমি দেন সরিয়া থাকো, সুদের কারবার থেকে তুমি দেন সরিয়া থাকো। এই সুদ যেটা আমি আল্লাহর কাছে অত্যন্ত খারাপ কাজ, বান্দাদের উপর জুলুম করা হয়, জুলুমটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। একজন মানুষ অভাবে পড়ছে, তারে ঋণ দেও, ঋণ যদি তার টাইমে দিতে পারে না, তারে তুমি মাফ করে দেও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ ফরমায়, সময়টা বাড়াইয়া দেও। ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা ওয়া আনতাসাদদাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোন ভাই কিংবা তো বোন অভাবের মধ্যে পড়লে, আল্লাহ যে সম্পদ দান দিছে তার থেকে ঋণ চাইলে তুমি দেন, ঋণ দেও। সময় মতো যদি দিতে পারে না, তোমার সঙ্গে সাক্ষাৎ করে তুমি তার অভাবের উপর বিবেচনা করে তার সময় বাড়াইয়া দেও। আল্লাহ যাতে ফরমায়, এর চেয়ে আরো ভালো একটা তরিকা আছে, যদি তুমি মাফ করে দিলাও, আল্লাহ তোমার আসর ময়দানে বড় আজরে আজিম দান করব। আল্লাহর হাবিব ফরমান, যদি কোনো অভাবী মানুষের ঋণ দেয়, খালি হাসরের ময়দানে আল্লাহ যাতে বলবেন, বন্দারে এই সামান্য একটা দয়া তোমার মধ্যে দিলাম, আমার বন্দার প্রতি রহম করছো, আমি আল্লাহর শান নাই আজকে তোমার একটা নেই, যাও, আমি আল্লাহ পরোয়া করি না, আমি আল্লাহ বেলা হিসাব তোমার আমি জান্নাত দান করে দিলাম। যে রকম আমার বন্দার প্রতি রহম করছো, আজকে হাসরের ময়দানে তোমার প্রতি রহম করলাম। সুবহানাল্লাহ, এত বড় একটা সওয়াব। আর বর্ণনার মধ্যে আইছে, যতদিন ঋণদার যে ঋণ দিছে, ঋণ দিছে না, সময় আপনি বাড়াইয়া দেন, পারে না তারে হারাম কাজের আশ্রয় লইতে দিবা না, শুধু যাইতে দিবা না, তার সময়টা বাড়াইয়া দেন, যে আল্লাহ তোমার বরকত দিব। আর যতদিন হে ঋণ শুধু করছে না, অতদিন অত টাকা খালি সদকা দেওয়ার সওয়াব আল্লাহ নামায় আমলের মধ্যে লিখতে থাকবো। সুবহানাল্লাহ। আর সদকা দেওয়ার সওয়াব কতটুকু? 1 টাকার সওয়াব আল্লাহর যাতে ফরমাইতে, একটা দান দিয়া। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি কোনো মানুষ 1 টাকা দেয়, যেমন কি একটা দান হে জমিনে রইয়া রাখলো, এক দানে 7টা হিজা দিল, এক একটা হিজায় মধ্যে 100টা দান, একটা দানে 700 দান। আবার এগুলা পালাইলে এক একটা তাই 700 খালি বাড়তে থাকে। আল্লাহ যাতে ফরমান, বান্দা তোমাদের একটা টাকার বিনিময়ে সদকা যেটা, এটার বিনিময়ে আমি ওলা কিয়ামত পর্যন্ত খালি বাড়াইতে থাকি। সুবহানাল্লাহ, খালি ওগুলা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, বান্দারা পাইলাম তাফআলু, যদি তুমি দেন মুমিনি দাওয়া করো, আর সুদের কারবার লেনদেন থেকে যদি তুমি দেন বাঁচতে অন্তর জায়গা হয় না, বন্দারে ফাহজানু বিহারবিন মিনাল্লাহ, তৈয়ার হয়ে যাও আমি আল্লাহর লগে যুদ্ধ করার জন্য।
তৈয়ার হয়ে যাও আমি আল্লাহর লগে যুদ্ধ করার জন্য। হাসরের ময়দানও দুনিয়ায় তো আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন কিলা। নমরুদ যে সময় আল্লাহরে মারার লাগি প্রস্তুতি লইছিল, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা মশা দিছিল, মশা তারা কত অশান্তিতে দুনিয়াতে ভুগছে। হাত্তাকে যেটা মানুষ রে তার গোলাম আসলা, ও তার গোলাম রে যে তারা শাসন করছে, ও তারা কইছে তোমরা জুতা লইয়া আমার মাথাত মারো, আমি আর সহ্য করতাম পারি না। আল্লাহ সাজা দিছে। আখেরাত আল্লাহ দিব সাজা। সুদকুরের লগে এত আল্লাহ লগে যুদ্ধ ঘোষণা করছিল, আর সুদকুরের লগে নমরুদের যুদ্ধ সময় গেছিল। নমরুদের জেলা আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা করছিল, অশান্তিতে হে ভুগিছে। ঠিক ওরকম সুদকুর যারা আল্লাহর লগে সুদ খাওয়ার লগে লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা হয়ে গেল, এই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়, এই জানার মধ্যে তাইশ পয়দা হয়ে যায়। এই মানুষ মরবো অশান্তিতে, হাসরের ময়দানে উঠবো যখন আল্লাহর কাছে ফরমাইবো আর তোমাদের জান্নাত তোমাদের লাগে হারাম, আমি আল্লাহর লগে যুদ্ধ ঘোষণা। যদি যুদ্ধের মধ্যে তুমি জিততে পারো জান্নাত যাইবে, আর নাইলে তোমরা জাহান্নাম তোমাদের ঠিকানা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সত্যটা কি যেত আমরা বাঁচিয়ে রইতাম পারি। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, আমি সুদকুর হলোর এই অবস্থা দেখিয়ে বড় দুঃখ লাগলো। এরপরে আমি যখন নিচের দিকে আই, নাযালতু ইলা সামাঈদ দুনিয়া নাযালতু আসফালা মিন্নি। প্রথম দুনিয়ার আসমানে যখন আইছি, আওয়ার পরে আমি নিচ দিকে যখন তাকাইছি, তখন আমি দেখতে পাই জায়গার মধ্যে বিরাহতিন দুখানিন ওয়া আসওয়াতিন, এখানের মধ্যে অনেক দুহা আওয়াজ আর যেন এলোমেলো কি একটা অবস্থা। আমি জিজ্ঞাসা করি জিব্রাইল, জিব্রাইল এই অবস্থাটা কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদিহি শায়াতিন ইয়াহুমুনা আলা আ'য়ুনি বানি আদম আল্লা ইয়াতাফাক্কারু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়া রাসূলুল্লাহ, শয়তান তার বাহিনী লইয়া এই আকাশের মধ্যে এমন ভাবে একটা জাল পাতিয়া আছে যাতে বন্দারা আসমানের আল্লাহর আজাইব গুলো দেখতে না পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাউলা যালিকা রাআউল আজাইব, যদি এগুলা না হইতো তাহলে দুনিয়ার মানুষ আল্লাহর আজাইব গুলো তাদের চক্ষু দ্বারা তারা দেখতে পাইতো। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যায় দেখার ক্ষমতা আছে। এই দেখার ক্ষমতায় পর্দাটা দূর করতে হইলে গুনাহ থেকে আপনি আমি বাঁচিয়া রইতে হইব, আল্লাহর জিকির আজকার করতে হইব, এমন জবান আপনি আমি বানাইতে হইব যে জবানে আমার আল্লাহ শব্দ উচ্চারণ করলে আমার আল্লাহর আরশ কাঁপে। এমন রক্ত আপনি আমি বানাইতে হইব যে রক্ত দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতে কদম সিজদা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এমন আওলাদ আপনি আমি হালাল কাজা দিয়ে তৈরি লালন পালন করে উঠাইতে হইব যে আওলাদে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা কইলে আল্লাহ মাফ করে দিলাই। চিন্তা ফিকির এগুলা করা লাগবো। আমি তো একদিন মরবো, আমার সামনে আছে তুলসিরাতর গান। চিন্তা ফিকির মানুষের দিলের মধ্যে জাগাইতে হইব। আমার সামনে একটা ঘাট আছে, সাকরাতুল মউতের ঘাট, বড় কঠিন একটা ঘাট, কেউ সাহায্য করতে পারে না। চিন্তাই কথা মাথার মধ্যে জাগাইতে হইব। আমার সামনে এমন একটা মুসিবতের ঘাট আছে, কবরের মঞ্জিল। এই চিন্তাটা মাথার মধ্যে দেখাইতে হইব, রাখতে হইব। একদিন তো হাসরের ময়দানে উঠবো, তুলসিরাতর ঘাটে আমি খাড়া হইতে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই দুনিয়ার জমিন থাকতো না, একদিন আল্লাহর যাতে বদলাইব, বড় করব। যেমন ভাবে মানুষে আটা পড়লে বড় করে, ঠিক ওই রকম আল্লাহর যাতে দুনিয়াটা বড় করব। দুই সম্প্রদায়ের জন্য, একটা হলো জিন্নাত ইনসান। কারণ মানুষ দুনিয়াতে আসার 1 লক্ষ বছর রাজত্ব জিন্নাতরা করছে, সামাজিক জীবন তাদের এরকম ছিল। এরপরে মানব জাতি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যারা আছে সব হাসরের ময়দানে উঠবো। এই সময় আল্লাহর যাতে পৃথিবীটা জমিনটা আল্লাহ পরিবর্তন করব, বড় করব ঠান দিয়া। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা কোয়ার পরে আল্লাহর হাবিব ফরমান, জিব্রাইল আম্মা আয়েশা সিদ্দিকা যখন শুনন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই জমিনটা এরকম বড় করা হইব তখন মানুষ কোন জায়গার মধ্যে থাকবো? তখন আল্লাহর হাবিব ফরমান, তখন আল্লাহর যাতে মানুষরা রাখবো ফুলচিরাতর উপর। ফুলচিরাতর উপর, সাধারণ না যে দুনিয়াতে সব মানুষ জায়গা হইতে না, অন্য রাখবো নি আল্লাহ, সব মানুষের তুলিয়া রাখবো এই জায়গার মধ্যে। এই দিনটা একবার চিন্তা আমাদের করা উচিত।
আল্লাহর আযাবরে ভয় করা আপনার আমার জন্য করা উচিত। কারণ আমার আল্লাহ ওয়াদা করছে, আমার হাবিব আপনার উম্মতের মধ্যে দুই গুরু উম্মত, দুইটা আমল, দুইটা নীতি তাদের মধ্যে থাকলে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের উপর আমি আযাব নাযিল করব না। ওয়ামা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আয় আমার হাবিব, আপনি যদি আপনার উম্মতের মধ্যে থাকেন, আপনার ইজ্জতের কারণে আপনার উম্মতের উপরে আমি আযাব নাযিল করব না, আমি আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। নবী আমাদের মধ্যে আছে, নীতি নবীর কতটা সুন্নাহ আপনার আমার মধ্যে আছে, নবীর কোন নীতি আপনার আমার মধ্যে আছে। আমার নবী যে রকম ঘুমাইছেন, আমরা কি একবার চিন্তা করি আজকের ঘুমটা যাতে আমার নবীর মতো হয়? ভাত খাওয়ার সময় একটা বার নিয়ে চিন্তা করি আমার নবী যে রকম খাইছেন একটা বার খাই। নবীর অনুসরণ, যে মানুষের মধ্যে নবীর সুন্নাহ থাকবো, এই মানুষের উপর আল্লাহ যাতে আযাব নাযিল করে না। শুধু আযাব নাযিল করা তো দূরের কথা, মানুষের কারণে আল্লাহ একটা এলাকার থেকে আযাব উঠাইয়া নিয়ে গিয়া সুবহানাল্লাহ, আর ইজ্জতের কারণে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের একটা আয়াত দেখো, একদিন তার বেতন আসলো 2 দিরহাম। আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছিল আপনার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উকনা যদি তাই মানতে আমরা আরো তান পাতাটা একটু বাড়াই দিই, তাই উঠিয়া বলছেন পাতা খানতেই বাড়াই দেয়, বলে রাষ্ট্রীয় সম্পদটা কি গনিমতের সব মালটা কি, বলে এটা কার হক বাড়াই দেয়। তখন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আব্বাজান এত অভাব আপনার ঘরের মধ্যে, এত কষ্ট করে আপনার জীবন যার, আপনিও তো খলিফাতুল মুসলিমিন, গোটা আরব জাহানের রাষ্ট্রপ্রধান, আপনার এই অবস্থা এটা তো মানা বড় কষ্ট হয়। তখন আর হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও হাফসা তুমি তো আমার নবীর স্ত্রী ছিলাই, বলে হ্যাঁ। বলো আমার নবী কি রকম খাইতেন? বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের গ্লাস পানি 3 দিন পর্যন্ত যাইতো হাত থেকে, 4, 5, 8 দিন পর্যন্ত, 12-13 দিন পর্যন্ত চন্দ্র উদয় হইতো, নবীর চুলার মধ্যে আগুন ধরতো না। বলে হাফসা বলো তো আমার নবী ঘুমাইতেন কেমনে? বলে একটা কম্বল অর্ধেক নিচে অর্ধেক উপরে। আমার নবীর বালিশ মুবারক কেমনে ছিল? বলে কাপড়ের দিয়া কাবার, ভিতরের মধ্যে খেজুরের ছানি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতগুলো জাগাইলেন। ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হাফসা তুমি তো আমার থেকে বেশি জানো আমার নবীর আখলাক, তুমি সেই ঘরের মধ্যে ছিলে। আমার নবীর ইতাআত করা আল্লাহর যাতে নির্দেশ দিয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। হাফসা যদি আমি এখন যদি উন্নত মানের পালঙ্গের মধ্যে ঘুমাই, উন্নত মানের বিছানার মধ্যে ঘুমাই, উন্নত মানের খাদ্য যদি আমি খাই, কাল হাশরের ময়দানে আমার নবী যদি বলেন আমার অনুসরণ করা হয় নাই, আমি তো এরকম করে নাই, আমি কি জবাব দেব?